আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনার সঙ্গে আমি একটু কথা বলতে চাই। বলেন। আপনার পরিচয় দিয়ে কথা বলুন। আপনার পরিচয় কি? ফাতেমা বাঙালি। আপনি করেন কি? বাঙালি ব্যবসা করতেছি। আচ্ছা, আপনার চাহিদা কি? চাহিদা ফাতেমা বাঙালি আমরা তো ওই যে চাটে ডাল ভাত খাবারে আমরা সন্তুষ্ট। খুবই খুশির ব্যাপার সেটা। আপনার বয়স কত? না 54। 54। আপনি যখন আপনার আজ থেকে আরও 20-25 বছর বা 30 বছর আগে আপনি কেমন ছিলেন? তখন আল্লাহ দিলাম খুবই ভালো ছিলেন। আল্লাহ পাক খুব অনেক ভালো। এখন আপনি ইনকাম কত? এখন ওই বাজারমূলক হিসেবে যেমন ইনকাম আসে না। ইনকাম আসে না? না। আপনার দৈনিক ইনকাম কয় টাকা আসে? 300 টাকা। আপনার ফ্যামিলিতে খরচ হয় কত টাকা? খরচ কম হলেও 5 থেকে 700 টাকা দরকার। 6 থেকে 700 টাকা দরকার। দরকার। আচ্ছা, দরকার মানে কি এটা লাগবে? লাগবেই। হ্যাঁ। আচ্ছা, সেই ক্ষেত্রে আপনি সেই তুলনায় আপনি কি কষ্টে আছেন? না, কষ্টই তো। তাই আমরা যে বলি সবাই একটা কথা বলে থাকি মাছে ভাতে বাঙালি। হ্যাঁ, আমরা চাহিদাটা কতটুকু পারতেছেন তো, তৃপ্তি আমরা মিটাতে পারতেছি পারতেছেন না? না। বর্তমান সরকারের আমলে দ্রব্যমূল্য নিয়ে যদি একটু বলতেন যে আসলে আপনারা দরিদ্র মানুষ, আমরা যারা দরিদ্র মিডিয়াম পরিবারের মানুষ, আপনারা দিন আনি দিন খাই, তাদের আসলে আপনাদের যে চাল ডাল মৌলিক অধিকার যেগুলো এইগুলো আপনারা কতটুকু ফিল আপ করতে পারেন? চাল ডাল দ্রব্যমূল্য চিনি প্রত্যেকটা সংসারে যে মানে সকল দিক দিয়ে বলছি আর কি লাগে, আমরা। দৈনন্দিন যেগুলো লাগে এগুলো আপনারা যেমন 5 থেকে 6 থেকে 700 টাকা বাজারে খুবই প্রয়োজন। আচ্ছা, বাকি আপনার ইনকাম হচ্ছে চাহিদা হচ্ছে আপনার 700 টাকা, আপনি পাচ্ছেন 4 থেকে 500 টাকা। 4 থেকে 500 টাকা। বাকি টাকাগুলো তাহলে আপনি কি ঋণ করে আনতে হচ্ছে? ঋণপাতি কত মাসে ঋণপাতি হয়, কত মাসে আবার ধাপে ধাপে আবার উঠে, আবার অ্যাডভান্স করে আবার ঋণপাতি থাকে। ঋণপাতি ছাড়া সোজা পথে চলতে পারতেছে না। বর্তমান যে সরকার ছিলেন, এখন যে বর্তমান সরকার আছে বা আগের সরকার, আগের সরকারের মানে বিশেষ করে চালটা যদি সস্তা হয় তাহলে আপনার দ্রব্যমূল্য দুটোটাই মানে আমরা কি আগে বিশেষ করে কম পাচ্ছেন নাকি বেশি পাচ্ছেন? বেশি আপনার কাছে বেশি মনে হচ্ছে। বাজার তো দাম বাড়ছে। চাউল কত করে কেজি কিনছেন আর আগে কত করে কিনছিলেন? আগে চাউল কিনলাম 2500 টাকা বস্তা, 50 কেজি বস্তা। জি। আর এখন কিনা হয় 3300 টাকা বস্তা। 3300 টাকা পাচ্ছেন। তাহলে বস্তায় কত বাড়লো? 27 আর হলো 33। তাহলে 800 টাকা। ইদানিং থেকে আবার দাম বাড়ছে। ইদানিং আবারও দাম বাড়ছে। দাম বাড়ছে। এতে করে কি আপনাদের এই জনগণের কি কষ্ট হচ্ছে না? জনগণ তো ভোগান্তি। ভোগান্তির মধ্যে তো আমরা। বর্তমানে যারা আমরা ভাড়াটিয়া যারা আছি এরা মনে করেন যে দিন চলতে একবার কষ্ট, মাস শেষে মনে করেন ঘর ভাড়া দিয়ে এর মধ্যে চলতে কষ্ট। আপনারা এই ব্যাপারে কি চান বলেন তো? এই ব্যাপারে আর কি আমরা সরকারের যদি আমাদের নতুন কোনো সরকার আয় যদি আমরা যদি জিনিসপত্রের দাম কমিয়ে দেয় তাই আমরা জিনিসপত্র বলতে তো আগে তো তরকারির দাম ছিল অনেক, 100 নিচে কোনো তরকারি পাওয়া যেত না। এটা মাঝখানে কিছুদিন আগে হয়েছিল। হ্যাঁ, এখন তো তোমার তরকারি সস্তা না? আলু আগে ছিল 80 টাকা, এখন আলুর দাম হচ্ছে 20 টাকা। 20 টাকা। তারপরে টমেটো ছিল 100 টাকা 80 টাকা, টমেটো হচ্ছে এখন 20 টাকা 30 টাকা, এখনো 40 টাকা কেজি বাজার আছে। 40 টাকা তো কমই। আমার 80 টাকা 90 টাকা 100 টাকাতে কম না। হ্যাঁ, কম। তারপরে করলা আরেক দিক দিয়ে বাইরে জায়গা কামবার পোলট্রি পারে না। এগুলো তো কমছে মনে হয় আমার মনে হয়। আমরা যে দিন মজুরি কামলা আমরা বর্তমানে যে করতে জায়গায় আছি এখন, দিন মজুরি কামলা যে আপনি মনে করেন যে এটি কি করলাম, আপনি 20 বছর আগে যদি হাজিরা হয়েছে 500 টাকা একটা মেস্তরি, এখনো মনে করেন যে হ্যাঁ হাজিরা 600 কি 650 টাকা হাজিরা। তো এই 20টা বছর গেল কই? এই লোকটার দামটা বাড়ে না কেন? একটা দিন মজুরি কামলার হাজিরাটা বাড়ে না কেন? সরকারের টাকা তো সরকারের কি উড়ায় নিচ্ছে। আগে যে গভর্নমেন্ট আসছিল তখন কি আপনারা ভালো ছিলেন না এখন ভালো আছেন? এই যে কোম্পানি মনে করেন যে প্রত্যেকটা জিনিসের দাম বাড়াই দিতেছে। আগে 10 টাকাতে না এই সরকার যাওয়ার পর থেকে মোটামুটি কথা অনেক ভালো রেখেছে। 40 টাকা একটা সাবান অনেকটা ভালোই রাখছে। হ্যাঁ, এখন অনেক ভালো। আপনারা কি মনে করেন এই সরকার আরো দীর্ঘদিন থাকুক? হ্যাঁ, থাকো। 20 বছর আগে আপনি যদি কষ্ট করে যদি 400 টাকা কামাই নিয়েছে,
আপনি ঘরে মোহাম্মদ 100 টাকা ডক্টর হইলো, ইউনূস থাকাই কথা বলেন। বর্তমানে 1000 টাকা কাম করে হাইরে সারা দিনে কাজ করে হাইরে আপনারা কি মনে করেন উনি যদি আরো হয়ে যায়। কতদিন থাকলে আমরা আপনাদের কাছে ভালো হবে? থাকুক 2 টার্ম করে দেও। আচ্ছা আচ্ছা রিটার্ন করে দিন। আচ্ছা আমাকে এই বিষয়গুলো করতে হবে। আচ্ছা তাহলে আপনার সাথে কথা বলে খুব একটা ভালো লাগলো। আমরা এই যারা চার আড্ডা বসলাম, আশা করি সামনে ভবিষ্যতে আবার বসবো এই ইনশাআল্লাহ দৈনিক প্রয়োজনীয় জিনিস নিয়ে। 71 খবর, এমডি সুমন, গাজীপুর, টঙ্গী।